হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 ম্যাথের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির 6A এর সংক্ষিপ্ত উত্তরধর্মীর 31 থেকে অঙ্কগুলো শুরু করব। আগের ক্লাসে আমরা 30-এর উপর থেকে অঙ্কগুলো করেছি, তার মধ্যে 30 দাগের অঙ্কটা করেছিলাম না, তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। তো সেটা অবশ্যই তোমরা পেরে গেছো, সেটার জন্য আর সেটা নিয়ে আলোচনা করছি না। আর তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যেন পরের ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ওকে, তাহলে ভিডিওটা তাহলে শুরু করা যাক। দেখো, আমরা প্রথমে 31 দাগের অঙ্কটা করব। তো 31 দাগের অঙ্কটা কী আছে দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন e⁻x dx বাই রুট e⁻x প্লাস 8। এই অঙ্কটা কীভাবে করব, ঠিক আছে? তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, যে নিচের যে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা ধরে নেব জেড স্কোয়ার ধরে নেব। কেন জেড স্কোয়ার ধরছি? কারণ আমাদের এখানে রুট আছে। যদি এখানে কিউ থাকতো তাহলে আমরা ধরতাম জেড কিউ। তো যেহেতু রুট আছে তার জন্য আমরা কি করব, যে ভিতরের সংখ্যাটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেব। তো ধরি e⁻x প্লাস 8 সমান জেড স্কোয়ার ধরে নেব। ওকে, তো এবার দেখো, এবার ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করলে e⁻x ডেরিভেটিভ করলে কী পাই? e⁻x পাই। আর এটার করলে কী পাই? কারণ যেহেতু এটা একটা কনস্ট্যান্ট হিসেবে আছে তাহলে এটা কি জিরো হয়ে যাবে। তাহলে e⁻x dx সমান কী পাচ্ছি বলো তো? 2z dz। আচ্ছা দেখো তো এবার e⁻x dx সমান পেয়ে গেলাম। তাহলে e⁻x dx মান বসাতে পারি এবং এখান থেকে রুট e⁻x প্লাস এটা মানটা বসাতে পারবো। তাহলে এখানে মানটা বসাই, তাহলে বসাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন কী পাচ্ছি বলো তো? e⁻x dx এর মানটা আমরা কী পেয়েছি? 2z dz। আর নিচে এটার মানটা কী বলো তো? জেড। কারণ জেড সমান কী পায়? রুট e⁻x প্লাস 8। বুঝতে পারলে? আচ্ছা দেখো তো, এখানে জেড আর জেড কেটে যাচ্ছে, তাহলে অতএব আমরা কী পাচ্ছি? যে বাইরে 2 থাকলো ইন্টিগ্রেশন কি শুধুমাত্র ডিজেড। আর ডিজেটের ইন্টিগ্রেশন করলে কী পাবো? ডিজেটের ইন্টিগ্রেশন করলে পাবো জেটি পাবো। তাহলে সমান আমরা কী পাচ্ছি? তাহলে 2z প্লাস সি। ওকে, আর এখানে দেখো আমরা জেড সমান কী ধরেছি বলো তো? এখান থেকে যদি আমরা জেড বের করি তাহলে কী পাবো? জেড সমান পাবো না, যে রুট e⁻x প্লাস 8। তাহলে এখানে আমরা তাহলে জেটের জায়গায় মানটা বসিয়ে দিই। তাহলে 2 ইন্টু জেটের জায়গায় কী বলো তো? যে e⁻x প্লাস 8 প্লাস সি। এটা হচ্ছে আমাদের কী বলো তো? অ্যান্সার। কী পেলাম তাহলে? 2 ইন্টু রুট e⁻x প্লাস 8 প্লাস সি। এটা হচ্ছে আমাদের কী বলো তো? অ্যান্সার। এবার 32 অঙ্কটা দেখো। 32 অঙ্কটা কী দেওয়া আছে? 32 দেখো, হচ্ছে ইন্টিগ্রেশন e⁻x বাই 1 প্লাস e⁻2x ইন্টু ডিএক্স। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা করার জন্য আমাদেরকে একটা এক্সট্রা নতুন কিছু ধরতে হবে, ঠিক আছে? তো তোমরা এই অঙ্কটা একটু 2-1বার প্র্যাকটিস করলে গেলে আশা করছি তোমাদের এই অঙ্কটা মনে থাকবে। তো আমরা ধরে নেব, এই অঙ্কটা করার জন্য আমরা ধরে নেব কী বলো তো? যে ধরি e⁻x সমান ট্যান থিটা ধরে নেব, ঠিক আছে? এই অঙ্কটা করার জন্য আমাদের কী ধরতে হবে? e⁻x সমান ট্যান থিটা ধরতে হবে। তোমরা তোমাদের বইয়ে দেখতে পারো, যে যেখানে অ্যান্সার দেওয়া আছে অ্যান্সারটিতে দেখবে যে বইয়ে দেখবে স্টেশনে দেওয়া আছে 32 নম্বর দাগে, সেটা তোমাদের অ্যান্সার শিটে দেখবে যেটা সংক্ষিপ্তকরণ দেওয়া আছে কীভাবে করতে হবে। তো বলে দেওয়া আছে যে e⁻x সমান ট্যান থিটা ধরে অঙ্কটা করতে হবে। তো e⁻x সমান ট্যান থিটা ধরে নিলাম। তাহলে এখান থেকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী পাই? যে e⁻x dx সমান ট্যান থিটার জন্য ডেরিভেটিভ করলে কী হবে? ট্যান থিটার ডেরিভেটিভ কী হবে? sec স্কোয়ার থিটা আর ডি থিটা। দেখো তো আমরা এখানে কী পাচ্ছি? e⁻x dx পেয়ে যাচ্ছি। তাহলে e⁻x dx সমান কী পেলাম? sec স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে? আর এখানে e⁻x এর মান আমরা ধরেছি, ঠিক আছে? তো এবার আমরা তাহলে মানটা বসাই। তাহলে অতএব ইন্টিগ্রেশন e⁻x dx এর মান আমরা কী পেয়েছি বলো তো?
সেক স্কোয়ার থিটা পেলাম, ঠিক আছে। আর এখানে আমরা কি পাচ্ছি, যে 1 থাকলো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে ইন্টু ডি থিটা। আচ্ছা, এইটুকুটা তোমরা বুঝতে পারলে কি বলো তো, কী করলাম বলো তো, যে এটা তো সেক স্কোয়ার থিটা পেলাম ই টু দি পাওয়ার এক্সের জায়গায়, আর নিচে দেখো 1 প্লাস, আচ্ছা 1 প্লাস ই টু দি পাওয়ার 2s-কে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো তো ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলা, ই টু এক্সের মানে আমরা কী ধরেছি, ট্যান থিটা, তাহলে আমরা দিলাম ট্যান থিটা, আর কী আছে স্কোয়ার আছে, তো স্কোয়ার থাকলো। তো এই জিনিসটা বুঝতে পারলে, এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাটা, ঠিক আছে। আচ্ছা দেখো এবার সমান সমান ইন্টিগ্রেশন, আচ্ছা সেক স্কোয়ার থিটাটাকে আমরা রেখে দিচ্ছি, তাহলে সেক স্কোয়ার থিটাটা থাকলো, সেক স্কোয়ার থিটা থাকলো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা লিখতে পারি, তো যে ট্যান আমরা জানি ট্যান থিটা সমান সমান জানি সাইন থিটা বাই কস থিটা। ওকে, সমান সমান ইন্টিগ্রেশন উপরে সেক স্কোয়ার থিটা থাকলো, আর নিচে 1 প্লাস, আচ্ছা বলো তো এখানে, আচ্ছা এটা লসাগু করে নিচ্ছি, ভগ্নাংশের যোগ করে নিচ্ছিল, ভগ্নাংশে যদি যোগ করি তাহলে আমরা কী পাবো, যে লসাগু কী পাবো, কস স্কোয়ার থিটা। তাহলে এখানে কী পাচ্ছি বলো তো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে দেখো তো এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কী জানি, 1 জানি। তাহলে আমরা এখান থেকে একবারে লিখতে পারি যে তোমার কী বলো তো, যে সেক স্কোয়ার থিটা ইন্টু কী বলো তো 1 বাই, আচ্ছা এটা লিখে দিই এখানে ইন্টু কস স্কোয়ার বাই এটা হয় থাকে, তাহলে কস স্কোয়ার থিটা ডি থিটা পাই। বুঝতে পারলে তো কী করছি, যে আমরা কী পেলাম, সেক স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, বুঝতে পারলে, যে সেক স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা পাই এটা, তার মানে কি, এটা কস স্কোয়ার থাকলো, আর এটা মানে তো 1 জানি, যেহেতু পাশে লিখতে পারো, যেহেতু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা, যে সেক স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা জায়গায় লিখতে পারি যে 1 বাই সেক স্কোয়ার থিটা, কারণ আমরা জানি কস থিটা সমান সমান হচ্ছে 1 বাই সেক থিটা, ঠিক আছে। তাহলে সেক স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি, শুধুমাত্র ডি থিটা। তাহলে এটার জন্য কী জানি আমরা, তাহলে কী পাবো, থিটা প্লাস সি। তাহলে আমাদের অ্যান্সার কী পেলাম, থিটা প্লাস সি। আচ্ছা ধরো তো এখানে আমরা দেখো এখান থেকে আমরা থিটার মান কী পাই বলো তো, এখান থেকে যদি আমরা থিটা মানটা বের করি, অতএব থিটা সমান কী পাবো, যে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স পাবো। তাহলে এখানে আমরা থিটা জায়গায় মান বসিয়ে দিচ্ছি, তাহলে সমান থিটা সমান কী বললাম, যে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো এবার 33 নম্বর অঙ্কটা দেখো। এবার 33 নম্বর অঙ্কটা দেখো। 33 নম্বর অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। এই অঙ্কটা কীভাবে করবো, এই অঙ্কটা করার জন্য আমরা নিচে যে দেওয়া আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান সমান জেড ধরে নেব। ওকে, তো ধরো যে ধরি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান সমান জেড, তাহলে ডেরিভেটিভ করবো। তাহলে বলো তো এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী, তো এ টু দি এক্সের ডেরিভেটিভ এটা জানি না আমরা, যে এ টু দি পাওয়ার এক্স লগ এ, এটা আমরা ডেরিভেটিভ জানি। তাহলে এখানে বসাই তাহলে, বা তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে কি 2 টু দি পাওয়ার এক্সই থাকবে লগ এ, এখানে এর জায়গায় কত আছে 2 আছে, তাহলে কী থাকবে 2 থাকবে, আর 1-এর জন্য কি 0, তাহলে কী পাচ্ছি 2 টু দি পাওয়ার এক্স লগ 2 ডিএক্স সমান সমান কী পেলাম, ডিজেড। তাহলে এখান থেকে অতএব 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান কী পাই বলো তো, যে 1 বাই লগ 2 ডিজেড, না 1 বাই লগ 2 ডিজেড। তাহলে কী পেলাম বলো তো, যে 1 বাই লগ 2 ডিজেড। তাহলে এখানে আমরা মানটা বসাই, তাহলে মানটা বসাই, তাহলে অতএব ইন্টিগ্রেশন, যে দেখো তো 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স, 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কী পেয়েছি 1 বাই লগ 2 ডিজেড থাকলো, আর আমরা 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান কী ধরেছি, জেড ধরেছি, তাহলে জেড থাকলো। তাহলে সমান 1 বাই লগ 2 কনস্ট্যান্টটা কি বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে কী থাকছে, তাহলে 1 বাই জেড ডিজেড থাকছে, 1 বাই জেড ডিজেড থাকছে। তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন করতে পারি,
তো ইন্টিগ্রেশন করো, তাহলে সমান সমান তাহলে কি 1/log2 থাকলো, আর এটার জন্য কি বলো তো 1/0 জন্য log z প্লাস সি। তাহলে এখানে আমরা এবার মানটা বসিয়ে দেবো, তাহলে 1/log2 ইন্টু log জেড, জেড সমান কী ধরেছি আমরা বলো তো 2x প্লাস 1, তাহলে জেডের জায়গায় আমরা লিখতে পারি 2x প্লাস 1 প্লাস সি। তাহলে এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি এটা বুঝতে পেরেছো। এবার 24 নম্বর অঙ্কটা দেখো। 24 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন 10x minus 1 বাই 10x প্লাস 1 dx, এটাকে আমরা কীভাবে করব। এই অঙ্কটা করার জন্য একটু দেখো আমরা সাজিয়ে নেব, একটু সহজ করার জন্য কী করবো সাজিয়ে নেব। তো এটাকে আমরা লিখতে পারি এরকম, দেখো তো ইন্টিগ্রেশন যে 10x প্লাস 1, নিচে যেহেতু মানে নিচেটাকে আমরা কাটবো, তার জন্য নিচেটাকে আউট করব। তো দেখো তো এখানে যে 10x প্লাস 1, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে একটা কি x প্লাস 1 এক্সট্রা নিলাম, তাহলে এখানে আমরা লিখতে পারি যে -2 বাই 10x প্লাস 1 dx। বুঝতে পারলে তো কী বললাম, যে 10x প্লাস 1 -2 দিলাম। তো দেখো তো 10x থাকলো আর প্লাস 1 -2, তাহলে কি -2 থেকে প্লাস 1 বাদ দিলে কী পাবো, -1 পাবো। তাহলে 10x মাইনাস 1 বাই 10x প্লাস 1, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি। তো এবার দেখো আমরা কী করছি, এটাকে সেপারেট করে নিচ্ছি। তাহলে সেপারেট করলে কী পাবো, যে এটাকে একটা রেখে দিচ্ছি, যে 10x প্লাস 1 বাই 10x প্লাস 1 dx -2 ইন্টিগ্রেশন dx বাই 10x প্লাস 1। বুঝতে পারলে তো কী করলাম, যে এটাকে আমরা সেপারেট করলাম, এটা বা এটা করলাম -2 বাই এটা, তো 2টাকে আমরা বাইরে রেখে দিলাম, যেহেতু 2টা কনস্ট্যান্ট হিসেবে তার জন্য বাইরে রেখে দিলাম। তাহলে এখানে আমরা কী পাচ্ছি বলো তো, এখানে শুধুমাত্র কী পাচ্ছি dx পাচ্ছি -2। আচ্ছা এখানে আমরা এটা অঙ্কটার জন্য এই অঙ্কটার জন্য আমরা নিচে উপর নিচে 10⁻⁻x দিয়ে গুণ করে দেবো উপর নিচে। আগের আমরা ওই 29 নম্বর অঙ্কটা করেছি আগের ক্লাসে, সেটা একটু দেখে নেবে যে কী করছি, যে উপর নিচে আমরা কী করব, যে 10 অঙ্কটার সুবিধার জন্য তাহলে কী করব -x দিয়ে উপর নিচে -x দিয়ে উপর নিচে গুণ করে নেব। তাহলে এখানে যদি আমরা গুণ করি উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 10⁻x গুণ করলে কী হবে 10⁻x থাকবে, বাই এখানে তোমার 10⁻x ইন্টু 10⁻x গুণ করলে কী পাবো, এখানে যে 10 প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে কী পাচ্ছি 0, তাহলে কি 10 তোমরা কি 1 পাচ্ছি, তাহলে এখানে কী পাবো, তাহলে 1 প্লাস 1-এর সঙ্গে গুণ করলে কী হবে 10⁻x থাকবে, আর ডিএক্স আছে থাকলো। ঠিক আছে, তো এটার জন্য আমরা কী পাচ্ছি বলো তো, এটার জন্য আমরা তো এক্স পাচ্ছি -2। আচ্ছা এটার জন্য একটু দেখো, এটার জন্য আমরা কী করবো, নিচেরটার জন্য আমরা 1 প্লাস 10⁻⁻x আমরা জেড ধরে নেব। তো ধরে নাও, যে ধরি 1 প্লাস 10⁻x সমান জেড, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী পাবো, তো ডেরিভেটিভ করলে এটা না যে 1-এর জন্য 0, তাহলে এখানে কী পাচ্ছি 10⁻x লগ কী বলো তো 10, লগ 10 পাচ্ছি। যে আর এটার জন্য কি মাইনাসের জন্য কী হবে, একটা মাইনাস আসবে, তাহলে কী পেলাম, যে -10⁻x log 10 dx সমান কী পাচ্ছি ডিজেড। তাহলে এটার ফর্মুলা কী বলো তো, যে 1-এর জন্য 0 আর 10⁻x জন্য কী হবে, যে 10⁻x হলো, আর কার জন্য আমার কী করতে হবে আবার log a, তো log a থাকলো, কিন্তু এখানে কি মাইনাস আছে, মাইনাসটা সামনে চলে আসলো। ঠিক আছে, তাহলে এই মানগুলো আমরা তাহলে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো তো আমরা যে 10⁻x dx সমান কী পাই বলো তো, যে -1/log 10 dz না, কী পেলাম, যে 10⁻x dx সমান -1/log 10 dz। ঠিক আছে, এখানে মানটা বসে, তাহলে কী পেলাম 10⁻x dx সমান হচ্ছে -1/log 10 dz, আর বাই 1 প্লাস 10⁻x সমান কী ধরেছি জেড ধরেছি, তো জেড থাকলো। তাহলে সমান এক্স মাইনাস 2 মাইনাস, এখানে দেখো এটাকে বাইরে কনস্ট্যান্ট আছে -1/log 10, তাহলে কী করবো বাইরে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস পেলাম, আর এখানে 2/,
log 10 আর ইন্টিগ্রেশন কী বলো তো 1/z dz, এইটুকুটা পেলাম। ঠিক আছে, তো এবার তাহলে কী পাই যে সমান সমান এক্স প্লাস 2/log 10, এটার জন্য কী পাবো বলো তো log z প্লাস সি। 1/z এর জন্য ইন্টিগ্রেশন হচ্ছে log z। ওকে, তাহলে সমান সমান এখানে যেটা জায়গায় যে মানটা বসিয়ে দিই, তাহলে এক্স প্লাস 2/log 10 log z, যেটার মান কী ধরেছি আমরা বলো তো 1 + 10⁻⁻x, এটা বসিয়ে দাও 1 + 10⁻⁻x প্লাস সি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটুকু হচ্ছে আমার অ্যান্সার। কেমন? তারপর অঙ্কটা দেখো 35 নম্বর। এবার 35 দাগের অঙ্কটা দেখো। 35 দাগের অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন √10x/cos²4x dx, এটাকে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, এটাকে অঙ্কটা করার আগে আমরা একটু সাজিয়ে নিই। ঠিক আছে, তো সাজাই তাহলে। আচ্ছা দেখো তো যে এটা একটু, আচ্ছা এটা বাদ দাও। সমান সমান ইন্টিগ্রেশন √10x থাকলো ইন্টু 1/cos²4x, না তাহলে 1/cos²4xকে আমরা লিখতে পারি যে sec²4x dx, কারণ আমরা জানি 1/cos x সমান সমান হচ্ছে sec x, তো এখানে 1/cos²4x আছে, তাহলে কী হবে sec²4x হবে। তো সমান সমান এখানে আরেকটা লিখতে পারি যে tan √10x ইন্টু sec²x ইন্টু sec²x dx, কারণ দুটো গুণফল করলে কী পাবো sec²4xই পাবো। ঠিক আছে, তাহলে এরপর দেখো এটাকে আমরা লিখতে পারি যে tan x ইন্টু sec²x, sec²x এর জায়গায় আমরা লিখতে পারি যে 1 + tan²x, কারণ আমরা জানি sec²x সমান সমান হচ্ছে 1 + tan²x লিখতে পারি, আর একটা sec²x থাকলো। এটা আমাদের সুবিধার জন্য এই জিনিসটা করলাম। ওকে, তো এবার আমরা কি করব, এবার যে এই যে tan x, এই tan x সমান সমান z² ধরে নেব। ঠিক আছে, তো tan x সমান সমান যে z² ধরি, তাহলে আমাদের অঙ্কটা খুব ইজিলি সহজে হয়ে যাবে। তো ধরে নাও, তাহলে ধরি tan x সমান সমান হচ্ছে z², তাহলে এটা ডেরিভেটিভ করলে কী পাবো sec²x dx সমান সমান 2z dz, আর এখান থেকে কি z সমান সমান কী পাই বলো তো √10x, তাহলে এই মানগুলো আমরা তাহলে এখানে বসাই। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন, আচ্ছা দেখো tan x সমান কী ধরেছি, tan x সমান সমান হচ্ছে z²। ঠিক আছে, তো tan x সমান সমান বা √10x সমান সমান কি z, তাহলে আমরা এখানে একবারে z বসাতে পারি, যে √10x সমান সমান কি z পেলাম। এবার ইন্টু 1 + tan x, tan x সমান সমান কি z² ধরেছি, তাহলে এটা tan²4 আছে, তাহলে কি z², তাহলে কী পাবো z⁴ পাবো। বুঝতে পারলে তো এটা কী বললাম, যে এখানে 1 আছে, 1 থাকলো প্লাস tan²x, তাহলে tan x এর মান কী জানি আমরা z², তাহলে z² আবার স্কোয়ার, তাহলে কী পাবো দেখো z² এর আবার স্কোয়ার, তাহলে সমান সমান কি z⁴ না, তাহলে এটা বসালাম z⁴ ইন্টু sec²x dx, তো sec²x dx সমান সমান কী পেয়েছি 2z dz, এইটুকুটা পেয়েছি। তাহলে সমান সমান এই 2টাকে কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, আর এই জেড আর এই জেডটাকে গুণ করে দেবো, তাহলে এই জেডের গুণগুলো কি z², আর z² দিয়ে গুণ করে এটা কী পাবো z² প্লাস z⁶ dz, এইটুকুটা পাবো। তাহলে কী পেলাম 2 ইন্টু z² প্লাস z⁶ dz। ঠিক আছে, এবার এটা থেকে আমরা ইন্টিগ্রেশন করব। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে দেখো যে 2 থাকলো z², জন্য ইন্টিগ্রেশন কী পাই যে z³/3, কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশন x⁴n dx সমান সমান কী জানি যে x⁴n+1/n+1 প্লাস সি, এই ফর্মুলা জানি। তো এই ফর্মুলা জানি বসে কি যে n+1, এখানে n এর মান কত 2, আর 2 + 1 করে 3 পাবো, বাই n+1 3 প্লাস z⁴7/7 প্লাস সি। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখানে আমরা 2টাকে ভিতরে ঢুকে দিচ্ছি এবং z³ কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2টাকে বাইরে ভিতরে ঢুকে দিচ্ছি এবং z³ কমন নিলে কী পাবো দেখো তো, যদি z³ যদি কমন নিই আমরা, তাহলে কী পাবো
তাহলে এখানে ঢুকে দিচ্ছি, তাহলে 2/3 পাবো প্লাস 2z⁴/7 প্লাস সি। এটা বুঝতে পারলে তো কী করলাম, যে জেড কিউটা আমরা কী করছি, কমন নিয়ে নিচ্ছি। জেড কিউটা বাইরে কমন নিয়ে নিলাম, আর 2টাকে কী করলাম বলো তো, ভিতরে ঢুকিয়ে দিলাম। তাহলে 2টাকে ভিতরে ঢুকলে কী পাবো, 2/3, আর জেড কিউটা কি কমন নিয়েছি, তাহলে এখানে জেড কিউ তাহলে থাকবে কি আর থাকবে না। এখানে কি 7টা আছে, 7টার মধ্যে কটা নিয়েছি কমন, 3টা, তাহলে কটা পড়ে থাকবে, 4টা পড়ে থাকবে। এবার আমরা জেটের জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। তো জেড সমান কী বলো তো, আমরা এখানে পেয়েছি √10x। তাহলে √10x বসাও। তাহলে অতএব সমান কী বলো তো, √10x⁵ 2/3 প্লাস 2/7 করলাম, আর এখানে যেটার মান হচ্ছে tan√10x, আর টু দি পাওয়ার কী বলো তো 4 প্লাস সি। ঠিক আছে। আচ্ছা দেখো তো, √10x মানে কি হাফ, √10x মানে হচ্ছে হাফ, মানে tan²½ তাহলে tan²½ থাকলে এটা লিখতে পারি যে tan3/2x, tan3/2x, আর এখানে কি বলো তো 2/3 প্লাস 2/7, এখানে 2 কমন নিতে পারতাম, ঠিক আছে, ওটা অ্যান্সারে অসুবিধা নেই। তো 2/7 থাকলো, আর এখানে লিখতে পারি কি বলো তো tan4/2x প্লাস সি। তো এখানে আরেকটা লাইন করে দেখে দিই, তো 4/2 পেয়েছি, তাহলে কি 2 কেটে যায়, 2 × 4, তাহলে কি স্কোয়ার থাকবে। তাহলে সমান কী পাচ্ছি বলো তো, tan3/2x ইন্টু 2/3 প্লাস 2/7 tan² x প্লাস সি। তুমি এই 2টাকে কমন নিয়ে এটার বাইরে রেখে দিলেও কোনো প্রবলেম হতো না, ঠিক আছে, সেটা রেখে দিলেও হতো। তাহলে এটা আমরা পেয়ে গেলাম তাহলে অ্যান্সার। এবার 36 নম্বর অঙ্কটা দেখো। এবার 36 নম্বর অঙ্কটা দেখো, কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন √sin x/cos2 5x dx, এর থেকে আমরা ইন্টিগ্রেশন বের করতে হবে, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে বের করব দেখো, এটাকে করার জন্য আমরা একটু অঙ্কটাকে সাজিয়ে নেব, ঠিক আছে। তাহলে অঙ্কটাকে একটু সাজিয়ে নিই, দেখো। তো সমান ইন্টিগ্রেশন রুট, আচ্ছা দেখো এখানে এটাকে লিখতে পারি এরকম যে sin x/cos x ইন্টু 1/cos⁴x dx লেখা যায় তো, কারণ দেখো যে উপরে গুণ করলে কি sin x থাকবে, আর নিচে গুণ করলে কী পাবো, cos⁵5x পাবো, তাহলে এটা আমরাকে লিখতে পারি, ঠিক আছে। তাহলে সমান ইন্টিগ্রেশন রুট, এটার জন্য কি tan x লিখতে পারি, কারণ sin x সমান sin x/cos x সমান আমরা জানি যে tan x, ঠিক আছে। তাহলে কী পেলাম, tan x পেলাম। আর এখানে কী পাচ্ছি 1/cos⁴x, তাহলে 1/cos⁴x এর জায়গায় আমরা লিখতে পারি sec⁴x dx। 1/cos⁴x এর জায়গায় আমরা কী লিখতে পারি sec⁴x, ঠিক আছে। তাহলে সমান এখানে দেখো তো ইন্টিগ্রেশন এটার জন্য আমরা কি পাচ্ছি যে √tan x থাকলো ইন্টু √sec⁴x আছে, তাহলে √sec⁴ মানে এটা না, যে √sec² x এর স্কোয়ার। তাহলে এখানে দেখো তো স্কোয়ার আর রুট কি উঠে যায়, তাহলে কী থাকে শুধুমাত্র sec² x dx। ব্যাপারটা বুঝতে পারলে তো, একটু বুঝে নাও যে কি √sec⁴ আছে, √sec⁴কে আমরা কী লিখতে পারি sec² x dx। কেন, যে এখানে কি বলো তো sec²টাকে আমরা লিখতে পারি sec² x আর তার স্কোয়ার, আর রুট আছে, তাহলে রুট আর কি স্কোয়ার কেটে যায়, তাহলে কী থাকে শুধুমাত্র sec² x থাকে, তাহলে এখানে sec² x dx পেলাম, ঠিক আছে। এবার দেখো এখানে যদি আমরা tan x সমান যদি z² দিই, তাহলে অঙ্কটা আমাদের ইজিলি হয়ে যাবে। তো ধরে নাও যে ধরি tan x সমান z², tan x সমান z², ঠিক আছে। তাহলে অতএব এটা ডেরিভেটিভ করলে কী পাবো sec² x dx সমান 2z dz, ঠিক আছে।
কী পেলাম sec স্কোয়ার এক্স ডিএক্স সমান 2z dz। তাহলে দেখো তো এখানে আমরা sec স্কোয়ার এক্স ডিএক্স সমান পেয়ে যাচ্ছি 2z dz আর tan x সমান পেয়ে যাচ্ছি z স্কোয়ার। অর্থাৎ এখান থেকে যদি z সমান কী পাবো, তাহলে z সমান কি রুট tan x পাই না, রুট tan x পাই। তাহলে এই মানগুলো বসাই, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন রুট tan x সমান কি z থাকবে আর sec স্কোয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে 2z dz। তাহলে সমান সমান আমরা লিখতে পারি 2টাকে বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন z গুণ করলে কী পাবো z স্কোয়ার dz। তাহলে সমান সমান 2 থাকলো, এটার জন্য কী পাবো ইন্টিগ্রেশন করলে z কিউব বাই কি প্লাস সি। তো সমান সমান 2 থাকলো ইন্টু এটার জেটের মান কী জানি আমরা, জেটের মান হচ্ছে কি রুট tan x তার কি কিউব বাই 3 প্লাস সি। তাহলে সমান সমান 2/3 লিখতে পারো, এটাকে এখানে লিখলাম। আর এটার জন্য আমরা লিখতে পারি কী বলো তো tan x 3/2 আগের অঙ্কটার মতো, কারণ রুট tan x মানে হচ্ছে tan টু দি পাওয়ার হাফ আর tan টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার কী বলছে তার মানে কি 3/2 হবে। এটুকুটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে আমরা 37 দাগের অঙ্কটা করব। 37 দাগের অঙ্কটা দেখো, 37 দাগের অঙ্কটা কী দেওয়া আছে, 37 দাগের অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন কোথায় গেল, হ্যাঁ 1 মাইনাস 1/x স্কোয়ার 1 মাইনাস 1/x স্কোয়ার ই টু দি পাওয়ার x প্লাস 1/x ডিএক্স। ঠিক আছে, এইটুকুটা আছে, এখান থেকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো কিভাবে করব দেখো, যে এইটুকু যে উপরে যেটা দেওয়া আছে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x সমান আমরা জেড ধরে নিলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, তো ধরে নাও যে ধরি যে এক্স প্লাস 1/x সমান জেড ধরে নিলাম। ঠিক আছে, তো এটার জন্য এবার ডেরিভেটিভ করলে, তো এটার জন্য ডেরিভেটিভ করলে কী পাবো 1, তারপরে কি মাইনাস 1/x স্কোয়ার পাবো, যে 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x স্কোয়ার। ঠিক আছে, তোমরা ডেরিভেটিভ করতে পারো ইউ বাই ভি আকারে, এটা হবে ডিএক্স সমান কী পাচ্ছি ডিজেড। তাহলে দেখো তো কী পেলাম, যে 1 মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স মানে এইটুকুটা পাচ্ছি, এটা যে 1 মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। আর আমরা এখানে এটা মানটা আমরা ধরে নিয়েছি জেড, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড আর 1 মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান কী পেয়েছি ডিজেড পেয়েছি। তাহলে আমরা কী পেলাম শুধুমাত্র ই টু দি পাওয়ার জেড ডিজেড পেলাম। তাহলে এখান থেকে আমরা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এটার জন্য ইন্টিগ্রেশন কী হয় বলো তো, যে ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয় ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে এখানে ই টু দি পাওয়ার জেড আছে, তাহলে কী হবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তাহলে এবার আবার মানটা বসাই, তাহলে ই টু দি পাওয়ার জেডের মান কী ধরেছি বলো তো এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x প্লাস সি, এইটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো তো? এবার চলো 38 নম্বর। এবার 38 দাগের অঙ্কটা দেখো, 38 দাগের অঙ্কটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স বাই কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই অঙ্কটা করার জন্য আমরা এই যে এক্স ই টু দি পাওয়ার এক্স সমান জেড ধরে নিলে আমরা কী বলো তো অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। কেমন? তো দেখো, তো ধরে নাও যে এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স সমান জেড। তাহলে এটার জন্য আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটার জন্য আমরা ডেরিভেটিভ করলে কী পাবো, এটা কি ইউভির আকারে পড়ছে না, ইউভির আকারে পড়ছে। তাহলে ইউভির ফর্মুলা পড়বো, তো ইউভির ফর্মুলা কী, যে প্রথমেটা রেখে দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা রেখে সেকেন্ডটা ডেরিভেটিভ। তো এখানে করি যে অতএব প্রথমটা রেখে দিলাম, সেকেন্ডটা ডেরিভেটিভ কী হবে ই টু দি পাওয়ার এক্সই হবে, প্লাস সেকেন্ডটা রেখে দিলাম আর এটার জন্য এক্সের জন্য ডেরিভেটিভ কী হবে 1ই থাকবে। তাহলে কী পেলাম শুধুমাত্র যে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, যে অতএব ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কী পাই, যে এক্স প্লাস 1 ডিএক্স সমান কী পাচ্ছি ডিজেড।
তো দেখো তো আমাদের e⁻x x+1 dx = dz, তাহলে এটার জায়গায় আমরা dz লিখতে পারি। e⁻x 1 + x, এখানে x+1 আছে, কোনো ব্যাপার না, একই জিনিসই। হ্যাঁ, যে e⁻x 1 + x dx এর জায়গায় লিখতে পারি dz। আর এখানে আমরা কি ধরেছি, e⁻x z ধরেছি। তাহলে আমরা যে মানটা বসালে কী পাই, তাহলে দেখো তো, তাহলে কী পাচ্ছি, যে অতএব ইন্টিগ্রেশন এটার জন্য কী পাচ্ছি আমরা dz, যে e⁻x × 1 + x dx = dz পেলাম। আর এটা কী বলছি, যে cos স্কোয়ার x e⁻x কী ধরেছি z, তাহলে কী পেলাম cos স্কোয়ার z। ঠিক আছে, আচ্ছা দেখো তো, আবার ইন্টিগ্রেশন 1/cos স্কোয়ার x 1/cos স্কোয়ার z লিখতে পারি যে sec স্কোয়ার z dz। 1/cos x জানি যে sec x, তাহলে 1/cos স্কোয়ার x কী হবে sec স্কোয়ার x, আর এখানে যেটা আছে তাহলে কী দেবো sec স্কোয়ার z dz। ঠিক আছে, এটা আমরা জানি অর্থাৎ লিখতে পারি। ঠিক আছে, যে 1/cos স্কোয়ার z হবে sec স্কোয়ার z dz। এবার তাহলে ইন্টিগ্রেশন করতে পারি এটার জন্য, তাহলে sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন আমরা ফর্মুলা জানি, sec স্কোয়ার ইন্টিগ্রেশন ফর্মুলা কী জানি, যে tan z, তাহলে বসাও tan z প্লাস c, তাহলে tan z, যেটার মান কী ধরেছি x e⁻x, তাহলে x e⁻x প্লাস c, এটা হচ্ছে আমার অ্যান্সার। কেমন, এবার 38টা হলো। এবার 39 নম্বর অঙ্কটা দেখো। 39 অঙ্কটা কী আছে দেখো, করে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার রুট 1 মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন x স্কোয়ার বাই রুট 1 মাইনাস x স্কোয়ার। এই অঙ্কটা করার জন্য কী করব, এই অঙ্কটা করার জন্য একটু তোমাদের কায়দা করতে হবে। কায়দা বলতে কীরকম কায়দা, এই একটু আগে আমরা কত নম্বর করলাম, যে 32 দাগের অঙ্কটা, 32 দাগেরটা তো 32 দাগের করে ট্যান থিটা ধরলাম না, যে সেইটা করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা সাইন থিটা ধরবো। আমরা 32 দাগের অঙ্কটা কী বলছিলাম, e⁻x ধরেছিলাম ট্যান থিটা। তো এখানে আমরা কী করবো, x সাইন থিটা ধরবো। এই অঙ্কটা করার জন্য কী করবো বলো তো, যে এই অঙ্কটা করার জন্য আমরা x ধরি x সাইন থিটা ধরে নেব। ঠিক আছে, এই অঙ্কটা করার জন্য আমরা x সাইন থিটা ধরে নেব। একটু মনে রাখবে এই অঙ্কগুলো, একবার দুবার একটু ভালো করে একটু প্র্যাকটিস করবে, ঠিক মনে থেকে যাবে। ঠিক আছে, তো x ধরলাম কী বলো তো, সাইন থিটা। তো এটা ডেরিভেটিভ করলে কী পাই, যে dx কী পাচ্ছি, সাইন থিটা ডেরিভেটিভ কী হয়, cos থিটা d থিটা। তাহলে আমরা dx এর জায়গায় বসাতে পারো cos থিটা d থিটা, আর x এর জায়গায় বসাতে পারি সাইন থিটা। তো মানগুলো বসাই তাহলে, যে অতএব ইন্টিগ্রেশন dx এর মান কী পেলাম আমরা, cos থিটা d থিটা বাই x স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা হবে, কারণ আমরা x কী ধরেছি, সাইন থিটা ধরেছি। তারপরে রুট 1 মাইনাস x স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারছো তো, কী পেলাম, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এখান থেকে এবার দেখো সমান ইন্টিগ্রেশন cos থিটা d থিটা থাকলো, এখানে সাইন স্কোয়ার থিটা থাকলো, আর ইন্টু রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কী জানি আমরা, cos স্কোয়ার থিটা, আর এখানে কি আছে, রুট আছে। আচ্ছা একটা লাইন করে নিই, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি আমরা, যে cos স্কোয়ার থিটা, কী বলো তো, cos স্কোয়ার থিটা। তাহলে সমান ইন্টিগ্রেশন থাকলো cos থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা রুট cos স্কোয়ার থিটা। তাহলে কি একটা কেটে যাবে, তাহলে কী থাকবে, একটাই থাকবে, cos থিটা d থিটা। বুঝতে পারলে তো, এবার দেখো তো এখানে এই থিটা cos থিটা কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি শুধুমাত্র, যে ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার থিটা d থিটা। আর 1 বাই সাইন স্কোয়ার থিটা জায়গায় লিখতে পারি ইন্টিগ্রেশন cosec স্কোয়ার থিটা d থিটা। ঠিক আছে, আর এটার আমরা ফর্মুলা কী জানি, যে cosec স্কোয়ার থিটা d থিটার ইন্টিগ্রেশন হবে মাইনাস cot থিটা প্লাস c।
বুঝতে পারলে তো? কারণ এটা ইন্টিগ্রেশন ফর্মুলায় আমরা জানি, তোমরা একটু ফর্মুলাগুলো একটু দেখে নিও, ঠিক আছে? ফর্মুলাগুলো একটু দেখে নিও যে ইন্টিগ্রেশন কস স্কোয়ার থিটা ডি থিটার ফর্মুলা হচ্ছে মাইনাস কট থিটা। কেমন? এবার দেখো সমান সমান এখানে থিটার মানটা বসাতে পারি। থিটার মানটা কী বলো তো? সাইন ইনভার্স এক্স হবে, সাইন ইনভার্স এক্স হবে। কিন্তু তোমাদের অ্যান্সার যেটা আছে সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে? তো এটাকে দেখো তো আমরা মাইনাস থাকলো। আচ্ছা বলো তো কট থিটাকে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। লিখো যে কস থিটা বাই সাইন থিটা প্লাস সি। কট থিটাকে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, মাইনাসে মাইনাস থাকলো প্লাস সি থাকলো। তো সমান সমান মাইনাস, এবার দেখো তো আমরা কস থিটার জায়গায় লিখতে পারি যে রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো তো একটু আগে আমরা বের করেছিলাম এখানে যে রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান কী বলেছিলাম? কস থিটা। তাহলে কস থিটার জায়গায় আমরা লিখতে পারি যে রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান কী জানি, কী পাবো? যে রুট কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার আর রুট কেটে যায় তাহলে কী পাবো? শুধু কস থিটা পাবো। তাহলে কস থিটার জায়গায় লিখতে পারি রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা। এটা কেন আসলাম বলো তো? কারণ আমরা এক্সের মানটা বসাবো তাই। এবার দেখো তো আমরা সাইন থিটা এক্স সমান কী ধরেছি? সাইন থিটা ধরেছি। তাহলে সাইন থিটার জায়গায় আমরা এক্স বসাতে পারবো, তাহলে বসাও। তাহলে সমান সমান মাইনাস রুট ওয়ান মাইনাস কি এক্স স্কোয়ার, সাইন থিটা কি এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। এবার 40 দাগের অঙ্কটা দেখো। এবার 40 দাগের অঙ্কটা দেখো। 40 দাগে কী আছে? ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই এ প্লাস বিএক্স তার স্কোয়ার। এখান থেকে আমাদের ইন্টিগ্রেশন করতে বলেছে। এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা কি করব? নিচের যে দেওয়া আছে এ প্লাস বিএক্স সমান জেড ধরে নেব। যদি আমরা এ প্লাস বিএক্স সমান জেড ধরি তাহলে অঙ্কটা সহজেই হয়ে যাবে, ঠিক আছে? তো ধরে নাও যে ধরি এ প্লাস বিএক্স সমান কী বলো তো? জেড। এ প্লাস বিএক্স সমান জেড। তাহলে এটার জন্য ডেরিভেটিভ করলে কী পাবো? এ এর জন্য 0 আর বি এর জন্য কী পাবো? বি ডিএক্স সমান কী পাচ্ছি? ডিজেড। তাহলে কী পেলাম বলো তো? বি ডিএক্স সমান ডিজেড। আর দেখো তো এখান থেকে এই আগের অঙ্কগুলোর মতো যে এখান থেকে আমরা এক্স সমান কী পাই? এক্স সমান কী পাই বলো তো? যে জেড মাইনাস এ বাই বি, জেড মাইনাস এ বাই বি, ঠিক আছে? বুঝতে পারলে তো? যে আমরা এ প্লাস বি এক্স সমান জেড ধরে নেব আর এখান থেকে এক্সের মানটা বের করে নেব। এবার মানগুলো আমরা বসাবো, ঠিক আছে? তাহলে অতএব ইন্টিগ্রেশন কী বললাম? এক্স, এক্স সমান কী পেয়েছি? জেড মাইনাস এ বাই বি। তাহলে বসাও যে জেড মাইনাস এ বাই বি তার কী বলো তো? স্কোয়ার আছে, স্কোয়ার থাকলো এক্স স্কোয়ার। ডিএক্স, ডিএক্সের জায়গায় আমরা কী পাবো বলো তো? এখান থেকে অতএব ডিএক্স সমান কী পাবো? 1 বাই বি ডিজেড পাবো না? তাহলে বসাও ইন্টু ডিএক্সের জায়গায় কী বলো তো? 1 বাই বি ডিজেড। আর নিচে এ প্লাস বিএক্স, এ প্লাস বিএক্স সমান জেড ধরেছি, তাহলে জেড আর স্কোয়ার আছে, স্কোয়ার থাকলো। বুঝতে পারলে তো? এবার দেখো তাহলে সমান সমান এই যে 1 বাই বি, এখানে যে একটা 1 বাই বি আছে সেটাকে আমরা বাইরে নিয়ে চলে আসছি, কনস্ট্যান্ট আছে তার জন্য সেটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে দেখো এখানে আবার পাই কী বলো তো? জেড মাইনাস এ তার হোল স্কোয়ার পাই, আর নিচে কী পাই? বি স্কোয়ার পাই। তো এখানে তাহলে এখানে একবার আমি ফর্মুলাই করে দিচ্ছি। তাহলে কি বি স্কোয়ার, নিচে কী পাচ্ছি? বি স্কোয়ার, আর উপরে জেড মাইনাস এ তার হোল স্কোয়ার, তার মানে কী বলো তো? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী জানি? যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলার আকারে আমরা এখানে বসাবো। তাহলে কী বলো তো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে বসায়। তাহলে এখানে কি এ জায়গায় কী আছে? জেড আছে, আর বি এর জায়গায় এখানে কী আছে বলো তো? এ আছে। তাহলে এ স্কোয়ার তার মানে কী বলো তো? জেড স্কোয়ার মাইনাস 2a, এ মানে জেড আর বি মানে এ, তাহলে কী পাবো? এ জেড লিখে দিচ্ছি প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার, এটা পেলাম। আর ডিজেট আছে, ডিজেটটা থাকলো। আর নিচে কী আছে বলো তো? জেড স্কোয়ার, সেটা থাকলো। এবার দেখো সমান সমান এখানে 1 বাই বি স্কোয়ার পেয়েছি কনস্ট্যান্ট, তাহলে সেটা কি আমরা কী করবো? বাইরে নিয়ে চলে আসবো। যদি বাইরে নিয়ে আসি তাহলে কী পাই? যে 1 বাই এখানে একটা 1 বাই বি আছে, তাহলে কী করবে? স্কোয়ার আর বি এর সাথে কি কিউব হয়ে যাবে, ইন্টিগ্রেশন। তাহলে আমরা এখানে কী পাচ্ছি বলো? তাহলে জেড স্কোয়ার মাইনাস 2az প্লাস
এ স্কোয়ার বাই জেড স্কোয়ার ডিজেড। এবার কি করবো, এখানে এটাকে আমরা সেপারেট করে নিচ্ছি, ঠিক আছে। সেপারেট করে নেব, তো সেপারেট করলে তাহলে কী পাবো দেখো, তাহলে সমান সমান 1/b³ থাকলো ইন্টিগ্রেশন, এটার জন্য কী পাবো 1 মাইনাস এটার জন্য জেড কেটে যায়, তাহলে কী পাবো যে 2a/z প্লাস a স্কোয়ার বাই জেড স্কোয়ার ডিজেড। বুঝতে পারলে তো কী করলাম, যে কী পেলাম, যে ইন্টিগ্রেশন 1 মাইনাস 2a/z প্লাস a স্কোয়ার বাই জেড স্কোয়ার, ঠিক আছে। এটাকে আরেকটা লাইন করে নিই, যে সমান সমান 1/b³ থাকলো 1/b³ থাকলো ইন্টিগ্রেশন কী বলো তো, যে 1 মাইনাস 2a ইন্টু 1/z প্লাস a স্কোয়ার ইন্টু z⁻⁻2 ডিজেড। লিখতে পারি তো 1 মাইনাস 2a ইন্টু 1/z করলাম প্লাস a স্কোয়ার ইন্টু z⁻⁻2, কারণ নিচে যদি কোনো সংখ্যা পাওয়ারে থাকে প্লাস হয় তাহলে উপরে গিয়ে কী হবে বলো তো, যোগ হয়ে বসবে, ঠিক আছে। কী হয়ে বসবে, যোগ হয়ে বসবে। এবার দেখো, এবার ইন্টিগ্রেশন আমরা করতে পারি। এবার ইন্টিগ্রেশন করো, এখান থেকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারো বা ভেঙে নিতে পারো, প্রত্যেকটা ইন্টিগ্রেশন ভেঙে নিতে পারো। তো ভাঙার দরকার নেই, একবারে করে নাও। আসলে তোমরা তো বুঝতে পেরেছো, বড় হয়ে গেছো, যখন প্রথম করেছিলে ভাঙতে, ঠিক আছে, এখন আর ভাঙার দরকার নেই, ঠিক আছে। তাহলে 1/b³ থাকলো 1/b³ থাকলো। এবার দেখো 1 ডিজেড, তাহলে 1-এর জন্য ইন্টিগ্রেশন কী হবে, যেটি হবে। মাইনাস 2a থাকলো 1/z-এর জন্য ইন্টিগ্রেশন কী হবে, লগ জেড প্লাস a স্কোয়ার থাকলো ইন্টু এটা কি a⁴x⁴n এর ফর্মুলা, তাহলে কী পাবো, যে z⁻⁻1 প্লাস 1, তার মানে কি -1 বাই -1 প্লাস c। তাহলে সমান সমান দেখো এখানে এবার মানটা বসাতে পারি, বসিয়ে দাও একবারে, যে 1/b³ জেটের মানে আমরা কী ধরেছি বলো তো, জেড সমান সমান কী ধরেছি, a প্লাস bx, তাহলে মানটা বসিয়ে দাও, যে a প্লাস bx মাইনাস 2a লগ a প্লাস bx। এটা দেখো নিচে কী আছে, মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কী হয়, মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস a স্কোয়ার ইন্টু 1/z করে দিলাম। আচ্ছা দেখো তো এইটুকুটা বুঝতে পারলে কি পারলে না, এই যে 1/z করলাম, কারণ দেখো তো যে আমরা একটু আগে কী করলাম, যে z⁻1/z² ছিল, তাহলে কী করলাম, উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে বসলো, এখানে -1 হয়ে পড়ে, নিচে নিয়ে আসলে কি +1 হয়ে বসবে না, এখানে কিছু নেই মানে কি 1 +1। আর জেটের মানটা বসিয়ে দাও, যেহেতু এখানে মানটা বসিয়ে দিলে এখানেও বসিয়ে দাও, তাহলে কী পাবো এখানে a প্লাস bx, ঠিক আছে। তাহলে কী পেলাম, a স্কোয়ার ইন্টু 1/a প্লাস bx, ঠিক আছে, প্লাস c, যেটা আমাদের সিটা একটা কনস্ট্যান্ট, ওকে। এবার দেখো সমান সমান এটা শুধুমাত্র এটার সঙ্গে কনস্ট্যান্ট, যেহেতু তাহলে কনস্ট্যান্ট বাইরে গুণ করে দিচ্ছি, তাহলে কী পাচ্ছি a/b³ প্লাস 1/b³ এটা রেখে দিচ্ছি, কারণ দেখো এটা কনস্ট্যান্টটা বাইরে রেখে দিলাম, আর সবটাতে তোমার চলরাশি আছে, তাহলে থাকলো যে 1/b³, তাহলে কী পাচ্ছি bx মাইনাস 2a লগ a প্লাস bx মাইনাস a স্কোয়ার বাই a প্লাস bx প্লাস c। এবার দেখো তো এখানে একটা কনস্ট্যান্ট আছে, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এই দুটো কনস্ট্যান্ট থেকে আমরা একটা কনস্ট্যান্ট ধরতে পারি, c' ধরতে পারি, বা c1 ধরতে পারি, c2 ধরতে পারি, c3 ধরতে পারি, তো এখানে c' ধরে নেবে বা c1 করে নেবে, একই ব্যাপার। তাহলে এখান থেকে লিখতে পারি তাহলে 1/b³ ইন্টু bx মাইনাস 2a লগ a প্লাস bx মাইনাস a স্কোয়ার বাই a প্লাস bx প্লাস c ড্যাশ দিয়ে দেবে বা c1 দিয়ে দেবে,
ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে সি ড্যাশ কেন দিলাম, কারণ এইটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট মিলে একটা কনস্ট্যান্ট ধরলাম। ঠিক আছে, বা তুমি এখানে লিখতে পারো এ বাই বি কিউ প্লাস সি আর সমান সমান একটা এরকম। আশা করছি বুঝতে পেরেছ। আজকে তাহলে এখান থেকে আমার ক্লাসটা থাক, পরের ক্লাসে আমরা 41 থেকে শুরু করব, কেমন? আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও, যে পরের ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা পেয়ে যাও। ওকে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।